1500 বছর আগে আল্লাহর রাসূল আকাশের চাঁদ দুটুকরো করেনি, হয়নি? আল্লাহ রাসূলের আঙ্গুলের হেলনে হাজার হাজার মাইল দূরের আকাশের চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। এই মুজিজা কি ছোট বলে মনে হয়? ছোট? অনেক বড় পাওয়ারফুল মুজিজা, কোন নবীর দ্বারা সম্ভব হয়নি। 1500 বছর আগে রাসূলুল্লাহর আঙ্গুলের হেলনে আকাশের চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। বেঈমান আবু জেহেল আল্লাহ নবী দরবারে আসলেন, আমার রাসূলুল্লাহর কাছে এসে চ্যালেঞ্জ কানা দিয়ে দিলেন, ওহে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি অনেক মুজিজা দেখাও। ও মুহাম্মদ, আজকে যদি তুমি মক্কার জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে যদি দুটুকরো করে দেখাতে পারো, আমি আবু জেহেল তোমাকে আজকে নবী বলে মেনে নেব। ও ভাইজানেরা, মক্কাতুল মুকাররমাতে কাবা বাইতুল্লাহ শরীফের একেবারে পাশেই একটা পাহাড় আছে, একটু দূরে হুজ্জাজে কেরামরা সাফা মারওয়া খানা সাই করার পরে যে রাস্তা দিয়ে ডান দিক থেকে ঘুরে নিজ নিজে বাড়ির দিকে চলে আসে, ঘরের দিকে আসে, ঠিক ওই পথে আসতে বাম দিকে একটা পাহাড় আছে, যে পাহাড়ের উপরে আপনার কিনা পূর্বর সরকার আরবের বাদশাহ ফাহাদের বাড়ি আছে বাবা, বিরাট বড় ভবন। ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবায়েস, যেটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস সাক্ষী দিয়েছে আউয়ালু জাবালিন ফিল আরদে আবু কুবায়েস, পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড় আল্লাহ পাক বানিয়েছিলেন ওই পাহাড়ের নাম হলো আবু কুবায়েস পাহাড়। আল্লাহ নবী ওই আবু কুবায়েস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে 1500 বছর আগে আবু জেহেলের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিয়ে আকাশের চাঁদের দিকে আল্লাহ নবী তার আঙ্গুলের ইশারা করলেন। আল্লাহ নবী আঙ্গুলের গালনে 1500 বছর আগে আকাশের চাঁদটাকে আমার আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছিলেন। এটা ছিল আমার নবীর মুজিজা। ছোট মুজিজা, অনেক বড় পাওয়ারফুল মুজিজা। এত বড় মুজিজা, এটা আমার নবীর সেরা মুজিজা নয়, এটা সেরা মুজিজা নয়। বেঈমান আবু জেহেল আবার একদিন রাসূলুল্লাহর কাছে এসেছে, মুহাম্মদ বলো আমার হাতের মুঠোতে কি আছে, যদি বলতে পারো তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, আবু জাহাল, আপনার হাতের মুঠোতে কি আছে ওটা বলা দূরের কথা, আপনার হাতের মুঠোতে যেটা আছে ওটাই যদি আমাকে নবী বলে মেনে নেয়, আমাকে কি নবী মানবে? আবু জেহেল চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আবু জেহেলের হাতের কাঁকরগুলো সেদিনে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর মুজিজা। 1500 বছর আগে এইভাবে 4500 মুজিজা। রাসূলুল্লাহ গাছকে কাছে ডাকলেন, গাছ রাসূলুল্লাহর কাছে চলে এসেছে, গাছ রাসূলুল্লাহর কাছে চলে এসেছে। যারা উমরা করেছে, হজ করেছে জানে মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা শরীফের দিকে যেতে বাম দিকে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা, সাজারা মানে হচ্ছে গাছ, অর্থাৎ মসজিদের নাম গাছের নামে মসজিদে সাজারা। কেন জানেন? রাসূলুল্লাহ ওই জায়গায় গাছকে কাছে ডেকেছিলেন, গাছ রাসূলুল্লাহর কথা শুনে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছিল। তাই সেই স্মৃতিতে আজকে মক্কাতুল মুকাররমায় একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সাজারা, গাছের নামে মসজিদ। এটা রাসূলুল্লাহর মুজিজা। রাসূলুল্লাহ শুকনো কুয়াতে তিনি থুতু ফেলে দিয়েছে, কুলি ফেলেছে, আর রাসূলুল্লাহর মুখের কুলিতে শুকনো কুয়াটা পানিতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূলুল্লাহর মুজিজা। এইভাবে 1500 বছর আগে আল্লাহ নবীর জীবনে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা গুণে আল্লাহ পাক আমাদের নবীকে 4500 মতো মুজিজা দিয়েছিলেন। ও ভাইজানেরা, এই এত মুজিজার ভিতরে 4500 মতো মুজিজার মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল মুজিজা কি? না 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 বাবা, চাঁদ দুটুকরো
করা এত বড় মুজিজা। ওই মুজিজা দিয়ে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছিলেন, সূরাতুল কমার। সূরাতুল কমার এত বড় একটা মুজিজা, এটা আমার নবীর জীবনের কিন্তু সেরা মুজিজা নয়। আবু জেহেলের হাতের কাঁকনটা আমার নবীকে নবী বলে মেনে নেওয়া, এটা নবীর জীবনের সেরা মুজিজা নয়। ও ভাইজানেরা, আল্লাহ নবী গাছকে কাছে ডাকলো, গাছ নবীর কাছে আসলো, এটা নবীর সেরা মুজিজা নয়। নবী আমার শুকনো কুয়াতে কুলি ফেললেন, কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেল, এটা নবীর সেরা মুজিজা নয়। নবী আমার হুজুর কাজায়ে হাজাতে যাবেন, হুজুরের হুকুমে দুটো গাছ আমার নবীকে আড়াল করে দিল, এটা নবীর সেরা মুজিজা নয়। বরং আমার নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল মুজিজা কি? আল্লাহ নবী নিজেই জানিয়ে দেন, আল্লাহ রাসূল নিজেই জানিয়ে দেন, না না না, আমার জীবনের সেরা মুজিজা ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়া আওহাহুল্লাহু ইলাইয়া। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উপরে 23টা বছর ধরে ধীরে 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 পর্যায়ক্রমে যে 30 পারা কোরআন নাযিল করেছেন, এই 30 পারা কোরআন হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা, আমার জীবনের সেরা মুজিজা কোরআন। প্রশ্ন ছিল পৃথিবীতে এত কেন মুসলমান? জবাব রাসূলুল্লাহ এবার দিয়ে দিচ্ছে এই হাদিসের শেষ অংশে। আল্লাহ নবী বলেন আমার জীবনের সেরা মুজিজা কোরআন। ফারজু আনা আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূলুল্লাহ আশা রাখি আমার এই পাওয়ারফুল মুজিজা, সবচেয়ে সেরা মুজিজা কোরআন, এই কোরআনের খাতিরে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যাটা সবচেয়ে আল্লাহ পাক বেশি বানিয়ে দেবে। কিয়ামতে সব নবীর উম্মতেরা হাজির হবে আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কোরআনের কারণে। সেদিনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের উম্মত আমার নবীর উম্মতের সংখ্যাটা সবচেয়ে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এত মুসলমানের সবচেয়ে বড় কারণ হলো কোরআন, এটা রাসূলুল্লাহর কথা। সেই কোরআন আমাদেরকে শুনতে হবে, সেই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে। দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে, যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে। চিঠির ভিতর দিলাম দুরুদ সালাম ভরে, যা পাখি তুই যা রে আল মদিনায় উড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তো আমাদেরকে সেই কোরআন থেকে দুটো কথা শুনতে হবে। তাই আর দেরি নয়, আমি কোরআনুল মাজিদ থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই 2টি আয়াতের ভিতর থেকে
একটি আয়াত ছিল সূরাতুল বাকারা শরীফ 83 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আমি আজকে খুব সংক্ষেপে, আমাদের খিদমতে এসে গেছেন, যথাসময়ে আসবেন, হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছেন। হরিণখোলা দরবার, এই দরবারের সঙ্গে একটু পরিচয় রাখবেন। অনেক দরবার আছে, সামনে বলে প্রশংসা করছি না, প্রশংসা আপনাকে করতেই হবে। অনেক দরবার আছে, কিন্তু আজকের হরিণখোলা দরবার থেকে পীরজাদা ভাইজান হুজুর এসেছেন। আমাদের ভাইজান হুজুরের আব্বাজান, আমার জীবনে তানার সঙ্গে একটি মাহফিলে দেখা হয়েছিলেন আরামবাগে, বলতেই হয়। মানে তানার ব্যবহার, আখলাক, আমি এত পরিমাণ মুগ্ধ হয়েছিলাম বলে আপনাকে বোঝাতে পারবো না। অনেক জাইফ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। সেই ভাইজানের আব্বাজান অত্যন্ত শরীফ মানুষ, তিনি যোগ্য মানুষ, যোগ্য যোগ্য বেটা তৈরি করেছেন। অস্বীকার করতে পারবেন না, স্বীকার করতেই হবে। ভাইজানের এক ভাই, শুনলে অবাক হবেন, এই গত কয়েকদিন, কিছুদিন আগেই ভারতবর্ষব্যাপী একটা পরীক্ষা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটার মাধ্যমে কলেজ ইউনিভার্সিটির প্রফেসর নিযুক্ত হয়। যে পরীক্ষাটা পাশ করলে এই গোটা ভারতবর্ষে মিলে যে পরীক্ষাটা হয়েছে, নেট পরীক্ষা, সেখানে ভাইজানের একটি ভাই, তিনি ভারতবর্ষের ভিতরে টপ হয়েছেন, 1 নাম্বার, ফার্স্ট, প্রথম স্থান অধিকার করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লি ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করছেন, বর্তমান সেখানকারই প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন একবার। সেই দরবার শরীফ থেকে আমাদের পীরজাদা ভাইজান হুজুর এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আপনাদের খিদমতে চলে আসবেন। তার আগে অতি সংক্ষেপে আপনাদের কাছে আমি কোরআন মাজিদের একটি আয়াত থেকে কিছু কথা আলোচনা করব। আসুন, আমি পবিত্র কালাম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের উপরে খুব সংক্ষেপে দুটি কথা। আগে আমরা এই আয়াতটাকে এমন ভাবে নেব যেন আয়াতের মর্মটা পুরোপুরি আমাদের মাথায় ঢুকে যায়, পুরোপুরি যেন আমাদের ব্রেনতে চলে আসে, শুধু শুনে চলে যাব না। আসুন, আয়াতে কারিমা কোরআন মাজিদ, আমার দিকে তাকান, একটু এদিকে, এইদিকে একটু মনোনিবেশ করেন। কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার মনে রাখবেন 83 নাম্বার আয়াত। কত নাম্বার? 83, 83। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে 9টা বিষয়, আপনার 8টা বিষয় হুকুম প্রদান করেছেন। আয়াত একটি, আল্লাহর হুকুম কটা? 8টা, 8টি হুকুম। খুব ভালো করে বুঝবেন, এই 8 হুকুম আবার সর্বপ্রথম আল্লাহ যাদেরকে করেছিলেন, যাদের কাছ থেকে অঙ্গীকার করেছিলেন, তারা হচ্ছে বনি ইসরাইল। অর্থাৎ পূর্বের নবীর বনি ইসরাইলের পরিচয় আমি দেব না, সহজে বলে যাই, কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া বনি ইসরাইল বলে ডেকেছেন। তো সেই বনি ইসরাইল সম্প্রদায় আমাদের নবীর উম্মত না, এটা পূর্ব নবীর উম্মত, ঠিক আছে? ওই বনি ইসরাইল একটা সম্প্রদায়, তাদেরকে ডেকে আল্লাহ পাক প্রথমে এই অঙ্গীকারগুলো নিয়েছিলেন। কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার কত? 83। খুব ভালো করে শুনুন, একটি আয়াত, হুকুম 8। আল্লাহ বনি ইসরাইলদেরকে ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবেই আমি উপস্থাপন করব। আর বনি ইসরাইলদেরকে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন, সেই অঙ্গীকারের কথাটা কোরআন মাজিদে আল্লাহ নাজিল করে ওই 8টা হুকুমকে আবার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 8টি হুকুম? খুব ভালো করে শুনুন, একদম আল্লাহ যেভাবে উপস্থাপন করেছেন কোরআন মাজিদে। আল্লাহ বলেন, ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল। আল্লাহ বলছেন, আমি যখন বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। বনি ইসরাইলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। কি সেই অঙ্গীকার? আল্লাহ বলছে, 1 নাম্বার,
এক নাম্বার আল্লাহ বলেন, হে বনি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে বনি ইসরাঈলরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত যার জন্য হবে তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন, হে বনি ইসরাঈলেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ঠিক নিজের ইবাদতের কথা বলেই ঠিক তারপরে এবার আল্লাহ বলছেন, বনি ইসরাঈলরা তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে। তারপরে দ্বিতীয় হুকুম হচ্ছে, বনি ইসরাঈলরা তোমরা তোমাদের আব্বা আর মা, তোমাদের জনম দুঃখিনী গর্ভধারণী মা আর তোমাদের জন্মদাতা পিতা, এই আব্বা মায়ের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হলো। তিন, আল্লাহ বলছেন ওয়াজিল কুরবা। আল্লাহ বলে, বান্দা ঠিক তোমাদের আব্বা মায়ের সঙ্গে যে ভালো ব্যবহারটা তোমরা করবে, ওই ভালো ব্যবহারের পরে তোমাদের কাছে এবারে সবচেয়ে ভালো ব্যবহারের যারা দাবি রাখে তারা হচ্ছে তোমাদের জিল কুরবা। কারা? জিল কুরবা, অর্থাৎ নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় বলতে আমরা কাদের বুঝি? নিকটতম আত্মীয় বলতে কারা? আমাদের সমাজ আমরা হয়তো মনে করি আমাদের শালা শালি, ভাইরা ভাই, শ্বশুর শাশুড়ি, এরা হয়তো আমাদের সবচেয়ে কাছের আত্মীয়। না, সবচেয়ে কাছের আত্মীয় কারা? এরা হচ্ছে চারজন ব্যক্তি। এক, জিল কুরবা হচ্ছে পিতার ভাই, পিতার ভাই চাচা। দ্বিতীয়, পিতার বোন ফুপু। তৃতীয়, মায়ের ভাই মামা। চতুর্থ, মায়ের ভাই মায়ের বোন খালা। এই চারজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকটতম আত্মীয়, কাছের আত্মীয়। তবে বর্তমান সময়ে এই চারজন ব্যক্তির ভিতরে শত্রুতা কিন্তু বেশি চলছে, চাচা ভাইপোর সঙ্গে, মামা ভাগনার সঙ্গে। কারণ কেউ যদি একটা অমানুষ হয়ে যায় তার কিছু করার নেই। প্রিয় ভাইরা আমার, এরা কাছের হওয়ার পরেও এরাই কিন্তু বেশি বর্তমানে ছুরি মারছে। কিন্তু আপনাকে কোরআনের আইনটা ফলো করতে হবে। আল্লাহ বলছে, তোমার আব্বা মায়ের পরে তোমার কাছে রেসপেক্টেড, তোমার কাছে সম্মানিত যাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তারা তোমার চাচা, ফুপু, খালা, মামা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো তাহলে এই পর্যন্ত? কটা? তিনটে। 4 নাম্বার আল্লাহ এবার বলছে ওয়াল ইয়াতামা। বান্দা এরপরে তোমাদের মধ্যে যারা এতিম আছে, এতিম অর্থাৎ তোমাদের পরিবেশের ভিতরে, তোমাদের গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, তোমাদের সমাজে যারা এতিম ছেলে মেয়ে আছে, আব্বা হারা, মা হারা, এইরকম পিতৃহীন মাতৃহীন এতিম ছেলে মেয়ে আছে, এদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন। বান্দা এরপরে তোমাদের মধ্যে যারা মিসকিন আছে, গরিবের ছেলে মেয়ে আছে, গরিবের বাচ্চারা যা আছে, এই মিসকিন ছেলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করবে। 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। এরপরে আল্লাহ 6 নম্বরে বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ এখানে মুসলমানের কথা বলেনি, মুমিনের কথাও বলেনি, আল্লাহ নাস বলেছেন, অর্থাৎ মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, সমস্ত মানুষের সঙ্গে মানুষ হিসাবে, মানবিক দায়িত্ব হিসাবে প্রত্যেক মানুষের সঙ্গে যখন তোমরা কথা বলবে তো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর সুন্দর ভাষাতে তাদের সঙ্গে কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের সঙ্গে কথা হবে মিষ্টি কথা, কর্কশ নয়, অমানুষের মতো নয়, বরং মানুষের মতো সুন্দর ভাষায় মানুষের সঙ্গে কথা বলতে হবে, সে যে ধর্মের, যে বর্ণের, যে শ্রেণীর মানুষ হোক না কেন। কটা হয়েছে এই পর্যন্ত? 6। 7 নম্বরে আল্লাহ বলছে ও আকিমুস সালাহ। বান্দা এরপরে 7 নম্বরে আল্লাহ বললেন, বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো।
8 নম্বরে আল্লাহ বললেন ও আতুজ যাকাত, বান্দা এরপরে তুমি যাকাত প্রদান করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুকুম হলো কটা? 8টা তো বলেন। এই 8টা যে হুকুম হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, পিতামাতার সাথে ভালো ব্যবহার, জিল কুরবার সঙ্গে ভালো ব্যবহার, এতিমের সঙ্গে ভালো ব্যবহার, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো কথা, নামাজ, যাকাত, এই 8 হুকুমের মধ্যে বলেন সবচেয়ে আল্লাহর সেরা হুকুম, বড় হুকুম, এই 8 ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ভালো কাজ, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত যেটি, সেই ইবাদতটার নাম কি? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ইবাদত, কোনো সন্দেহ নেই, সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। কোরআন সংগীতে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন বান্দা, নিশ্চয়ই বান্দা তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, নোংরামি আছে, খারাপিয়াত আছে, বান্দা তোমাদের ওই সমস্ত নোংরামি থেকে, খারাপিয়াত থেকে একমাত্র হেফাজত করে আমি আল্লাহ আমার নামাজ। জনে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ জানিয়ে দেন বান্দা, আর তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত জিকির দিয়েছি, যত ইবাদত দিয়েছি বান্দা, সমস্ত জিকিরের ভিতরে, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। জনে বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজ সবচেয়ে দামি ইবাদত, কোনো সন্দেহ নাই। এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি কোনো বান্দা আদা করে, ও আমার ভাইজানেরা, নামাজ এমন একটা ইবাদত, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথমে যে বিষয়ে প্রশ্ন করবেন, যে বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবে, সেটার নাম হলো নামাজ। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত পেয়েছিলে, ও বান্দা তুমি কি আমি আল্লাহ পাক আমার নামাজটা আদা করেছিলে? এই প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। এটা হলো আপনার জন্য কিয়ামতের ময়দানে লাইসেন্স স্বরূপ হয়ে যাবে। ছাড় পাওয়ার জন্য প্রথম ডকুমেন্ট হলো আপনার নামাজ। এই নামাজ সেরা ইবাদত। আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, হুজুর আমার ইন্তেকালের সময়, হুজুরের ওয়াফাতের সময়, হুজুর আমার দুনিয়া ছেড়ে বিদায় নেবে, হুজুরের বিদায়ের শেষ মুহূর্তে আমার নবী পাকের মুখে যে আওয়াজটা ছিল, আল্লাহ নবী বলতেছিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে যাই, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছিলেন, সাহাবারা তোমরা নামাজ আদা করবে, নামাজ আদা করবে, আর তোমাদের অধীনস্থ যারা আছে, এই অধীনস্থদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে, দাস দাসীদের ব্যাপারে সাবধান থাকবে। ও ভাইজানেরা, নবীর মুখের শেষ বাণীটাও ছিল নামাজ। এই রকম একটি ইবাদত, এই নামাজ যদি আপনি আদা করেন, এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ যদি আদা করেন, এত ফজিলাতপূর্ণ ইবাদত আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী জানান, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ফজিলত কি হয়, পুরস্কারটা সে কি পায়। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা বলেন তো দেখি, লাউ আন্না নাহরাম বিবাবে আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, সাহাবারা বলেন তো দেখি, আপনাদের কারো বাড়ির উঠান দিয়ে, আপনাদের কারো বাড়ির আঙ্গিনা দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, একটা নহর প্রবাহিত হয়ে যায়,
ওই নূরে যদি দিনে 5 বার করে সে গোসল করে, সকালে উঠে একবার গোসল করবে, দুপুরে কাজ কাম ছেড়ে আর একবার গোসল করবে, আবার বিকাল বেলাতে আর একবার গোসল করবে, আবার সন্ধ্যা বেলাতে যখন কাজ কাম ছেড়ে ঘরেতে যাবে আর একবার গোসল করে নিবে, রাতের বেলাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে আর একবার যদি সে গোসল করে, ও সাহাবারা বলেন তো দেখি, ওই ব্যক্তির শরীরে যদি সে দিনে ধারাবাহিকভাবে এইরকম 5 বার গোসল করে, ওই গোসল করে নেওয়ালা ব্যক্তির শরীরে কি কোনো ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার গোসল করে, দিনে 5 বার যদি ধারাবাহিক ভাবে গোসল করে, ওই ব্যক্তির শরীরে, ওই মানুষটার দেহতে আর কোন ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহর কোন বান্দা যদি যেমন দিনে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ধুলাবালি ময়লা বলে কিছুই থাকে না, আল্লাহর বান্দা যদি অনুরূপ ভাবে দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির আমল নামাতে, ওই ব্যক্তির আমলে আর কোন গুনাহ বলে, পাপ বলে, অন্যায় বলে আর কিছুই থাকতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার আমলনামায় আর গুনাহ থাকে না, রাসূলুল্লাহর কথা। এখন কথা হলো, এই শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত, কিয়ামতের ময়দানে যে বিষয়ে আপনাকে প্রথম প্রশ্ন হবে, রাসূলুল্লাহ তার ওয়াফাতের আগে তার মুখে যে কথা হচ্ছিল, সেই নামাজ, এই শ্রেষ্ঠ ইবাদত, দামি ইবাদত, সবচেয়ে যেটি বড় ইবাদত, সেই ইবাদতের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ কত নাম্বার এনেছে? মনে আছে আয়াতের কথা? কত নাম্বার এনেছে আল্লাহ? হ্যাঁ না, ওটা তো আয়াত। সিরিয়ালে আমি বলছিলাম 1 2 3 4 করে। নামাজের নাম্বার কত ছিল? 7 7। নামাজ ছিল কত? 7 7। আচ্ছা, আপনার মনে কি এখন প্রশ্ন জাগতে পারে না যে নামাজ সবচেয়ে দামি, সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, সেই নামাজকে আল্লাহ এই আয়াতের ভিতরে 7 নম্বরে কেন আনলেন? আল্লাহ পাক এই আয়াতে তো নামাজের কথা দিয়ে শুরু করতে পারতেন। প্রথমে আল্লাহ তার ইবাদতের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার আল্লাহ বলতে পারতেন, বান্দা তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো। তারপরে আরো অন্যান্য কথাগুলো বলতে পারতেন আল্লাহ। কিন্তু সবচেয়ে দামি ইবাদত, সেরা ইবাদত, যেটা প্রথমে হওয়া দরকার, আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে 7 নম্বরে কেন নিয়ে আসলেন? এটা আমার প্রশ্ন। কেন 7 নম্বরে আল্লাহ নিয়ে আসলেন? এটা আমার প্রশ্ন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, আল্লাহ পাক আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ও বান্দা রে, ও বান্দা, তুমি নামাজ পড়বে। নামাজ আমার সবচেয়ে দামি ইবাদত, নামাজ আমার সবচেয়ে সেরা ইবাদত। এরপরে আল্লাহ পাক সেই নামাজকে কেন 7 নম্বরে নিয়ে আসলেন? শুনে রাখেন, আসলে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মানুষকে নামাজের আগে বান্দাকে আল্লাহ প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা দিলেন। ও বান্দা, নামাজ আমার শ্রেষ্ঠ ইবাদত, নামাজ আমার দামি ইবাদত। দামি জিনিস কখনো অপাত্রে স্থান পায় না, দামি জিনিসের স্থান হলো
দামি জায়গায়, দামি জিনিস ও পাত্রে থাকবে না। আমি একজন মানুষ, আগে তোমাকে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। শুধু মানুষ বলে তো কথা নয়, যে মানুষকে আল্লাহ সবচেয়ে সেরা বলেছেন, কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে আল্লাহ মানুষকে সবচেয়ে দামি বলেছেন। সূরা তিনের ভিতরে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করে সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর গঠনে পিঠনে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ পাক বান্দাকে বানিয়ে আবার আল্লাহ পাক জানিয়ে দেন, সুম্মা রাদাদনাহু আসফালাস সাফিলিন। আবার ওই মানুষের ব্যাপারে আল্লাহ বলেন, আবার আমি ওই মানুষকে সবচেয়ে নিচে পৌঁছে দিয়েছি, নিচে থেকে নিচে স্তরে পৌঁছে দিয়েছি। ও ভাইজানেরা, এই মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ পাক কোরআন মাজিদে, শুধু মানুষ তো দূরের কথা, এই মানুষের কিছু মানুষের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি তাদেরকে চতুষ্পদ জন্তুর মতো করেছি, যারা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালহুম আদল, তার থেকে আরো নিকৃষ্ট। অতএব মানুষ মানে সেরা বলেই শুধু সেরা নয়। ও ভাইজানেরা, যদি মানুষের মনুষ্যত্ব যদি বজায় রাখে, তাহলেই সে হবে সেরা মানুষ, তার আগে সেরা নয়। ও ভাইজানেরা, নামাজ দামি ইবাদত, এরপরে কেন 7 নম্বরে? আমি আজকে আপনাদের মেহমান, ভাঙড় কচুয়া থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা যারা আমাকে মেহমান হিসাবে এনেছেন, আমাকে বসতে দিলেন, জায়গা দিলেন, আমি বসলাম। পানি পিপাসা লাগলে একটু পানি চাইলাম, পানি দেন, একটু পানি দেন। এখন এখানকার কমিটিতে যারা আছে, পাত্র কিছু খুঁজে পায় না, খুঁজে মুজে সেই মসজিদের পাশে একটা গ্লাস পড়ে আছে, ধুলাবালি ময়লা আছে, তাড়াতাড়ি করে নিয়ে তাতে জং পড়ে গেছে, ওইটা ধুয়ে মেজে এখান থেকে একটু পানি নিয়ে দিল, খেতে দিল, পান করতে দিল। আমি পানিটাকে পান করতে চাইবো? একটা নোংরা কাটাকে আমাকে পানি দেবে, আমি পানিটা পান করবো না? ভাই, আমার দরকার নেই, আমি পরে পানি পান করে নেব, পরে পানি পান করবো। আমার ভাই জানেরা, আল্লাহ পাক আয়াতের ভিতরে নামাজের আগে বান্দাকে মানুষ হতে বললেন। ও বান্দা, না শুধু নামাজ পড়লে হবে না বান্দা। ও বান্দা, নামাজের আগে আরো 6টা কাজ করে, নামাজের আগে আরো 6টা কাজ করে আগে তুমি প্রকৃত মানুষ হয়ে যাও। ও বান্দা রে, শুধু নামাজ পড়লে হবে না, তুমি নামাজ পড়বে, আবার নামাজ পড়ে বান্দা তুমি শিরিক করবে। আমি আল্লাহ আমার সাথে শিরিক করে অন্য কারো ইবাদত করবে, অন্য কারো কাছে গিয়ে মাথা নত করবে, অন্য কারো কাছে গিয়ে প্রণাম করবে, শিরিক করবে। না বান্দা, তুমি নামাজি হতে পারলে না। ও বান্দারে, আগে তুমি শিরিকটা ছাড়ো, শুধু ইবাদত আমার জন্য করার নিয়াত করো। বান্দারে, তুমি শিরিকটা ছেড়ে তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, তুমি নামাজ পড়বে, আর নামাজ থেকে বাইরে গিয়ে তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারণী মা, তোমার জন্মদাতা পিতা, তোমার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, আব্বা মায়ের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে, আব্বা মাকে কষ্ট দেবে, আব্বা মাকে নিয়ে টানা হেঁচড়া করবে, আব্বা মায়ের চোখের পানি ঝরাবে। না বান্দা, তুমি প্রকৃত মানুষ হতে পারলে না। ও বান্দা, যাও, আগে তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে খুশি করে, তাদেরকে সন্তুষ্ট করে, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। বান্দারে, তুমি নামাজ পড়বে, এরপরে নামাজ পড়ে তুমি তোমার জিল কুরবা, চাচা ফুফু খালা মামা, তোমার নিকটতম আত্মীয় যারা আছে
আসে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে। বান্দা না না না, প্রকৃত মানুষ হতে পারলে না। যাও যাও বান্দা, আগে তুমি তোমার জিল কুরবার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জনে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারে, তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে, তোমার আশেপাশে একটা এতিমের ছেলে থাকবে, এতিমের ছেলে মেয়েরা থাকবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না, তাদের দুঃখ দুর্দশার কথা দেখবে না। নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, অথচ এতিমের ছেলে মেয়েটা দুবেলা দুমুঠো খেতে পায় কিনা, তার একটা শীতের ভালো পোশাক আছে কিনা, তার বস্ত্র আছে কিনা, একবার তুমি খেয়াল করলে না, একবার তার দিকে দেখলে না। নিজে ভালো খেলে, নিজে ভালো পড়লে, বান্দা না না না, প্রকৃত নামাজি হতে পারলে না। জান জান বান্দা, আগে ওই এতিমের হকটা আদায় করে নেন, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করে, এতিমের পাশে দাঁড়িয়ে, এতিমের মুখে হাসি ফুটিয়ে, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে গরিবের বাচ্চারা থাকবে, মিসকিনের বাচ্চারা থাকবে, যাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় কিনা, তাদের একটা পোশাক আছে কিনা, ওই ছেলেটার শীতের একটা বস্ত্র আছে কিনা, ওই আপনার কিনা মিসকিন ছেলেটার খোঁজ খবর একবারও নিলে না। নিজে ভালো খেলে, নিজে ভালো বললে, নিজে আরামের সাথে থাকলে, বান্দা না না না, প্রকৃত নামাজি হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, যাও যাও যাও, আগে ওই মিসকিনের খোঁজ খবর নাও, মিসকিনের পাশে দাঁড়াও, মিসকিনের হক আদায় করে নিয়ে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারে, তুমি নামাজ পড়বে আর তুমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার বান্দাদের সঙ্গে খারাপ আচরণ করবে। আমার সৃষ্টি মানুষ, সে যে মানুষ হোক না কেন, ওই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা তোমার দায়িত্ব। তুমি তার সাথে ভালো কথা বললে না, তোমার কথাটা কর্কশ করে রেখে আমার বান্দাদেরকে কষ্ট দেবে না না বান্দা, তুমি প্রকৃত মানুষ হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। বান্দারে, আগে তুমি এই 6টা কাজ করে প্রকৃত মানুষ হয়ে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত উত্তম একটা মানুষ হয়ে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম হলো ইসলাম, এরই নাম ইসলাম। ইসলাম শুধু পৃথিবীতে নামাজ রোজা দেখিয়ে নয়, নামাজ রোজা দেখিয়ে নয়, পৃথিবীতে ইসলাম এসেছে। আমি প্রথমে বলেছিলাম কোরআনের কারণে পৃথিবীতে এত মুসলমান। এবারে আমি দ্বিতীয় কারণ হিসাবে বলে থাকি, এই পৃথিবীতে এত মুসলমানের কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা মুসলমান, এই মুসলমান, এই মুসলমান এর আদর্শ হবে রহমাতুল লিল আলামিনের আদর্শ, আদর্শ নবীর আদর্শবান উম্মত হবে। কিন্তু আমরা আজকে এমন মুসলমান, আমাদেরকে দেখে অন্যরা লজ্জা করে। তাই কবি ইকবালের কথা ছিল, পোশাকে আশাকে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই কিরে সেই মুসলিম যাকে ইহুদিরাও দেখে লজ্জা পায় না।
আমাদেরকে সেই মুসলমান হলে হবে না, আমাদেরকে নূর নবীর আদর্শের উম্মাত হতে হবে। এমন আদর্শ আমাদেরকে তৈরি করতে হবে যেন অন্যরা দেখে বলে যে না, এরা মুসলমান, এরা প্রকৃত শান্তিকামী, এরা প্রকৃত শান্তিকামী, এরাই পৃথিবীর শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছে। আমার ভাই জানেরা, কিন্তু আমরা আজকে মুসলমানের মুসলমানিত্বকে হারিয়ে ফেলেছি, মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। আমাদেরকে রসুলের আদর্শের উম্মত হতে হবে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর এই আদর্শ দেখেছিলেন, রাসূলুল্লাহর আদর্শ দেখেছিলেন, আর মানুষ ইসলাম কবুল করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শে পৃথিবীতে মুসলমান। ১৫০০ বছর আগে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, অসংখ্য মানুষ তারা ইসলাম কবুল করেছে নবীজির আদর্শ দেখে। হাদিস সাক্ষী দিয়েছে ১৫০০ বছর আগে নবীর কি আদর্শ। আমি কোরআনের আয়াতের দিকে আসব। আদর্শ কেন তৈরি করতে হবে? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি, আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করেছে। মদিনাতুল মুনাওয়ারাতে সেই সময় ৩টি ইহুদি গোত্র ছিল। বনু নজির গোত্র, বনু কুরাইজা গোত্র, বনু কাইনুকা গোত্র, ৩ ইহুদি সম্প্রদায়। এই ইহুদিদের ভিতর থেকে যারা, যে ইহুদিরা কোরআনে সাক্ষী দিয়েছে, আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা যেন ইহুদি আর খ্রিস্টান এই সম্প্রদায় দুটোকে যেন কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কারণ ইহুদি আর খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। সেই ইহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূলের কাছে গিয়েছে। হুজুরের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো গরীব মানুষ, তুমি গরীব মানুষ। রাসূলুল্লাহ গরীব ছিলেন কিনা? ছিলেন তো? হ্যাঁ, রাসূলুল্লাহ দুনিয়াতে গরীব ছিলেন, তবে এটা রাসূলুল্লাহ চেয়ে নিয়েছিলেন গরীবী হালাত। আল্লাহ আমার নবীকে বলেছিলেন, হাবিব, আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়টাকে সোনা করে দেব। আল্লাহ রাসূল চেয়েছিলেন, না, আল্লাহ আমি চাই না, আল্লাহ আমি উহুদ পাহাড় সোনা চাই না, দুনিয়াতে আমি ধনী গণী হতে চাই না, আল্লাহ আমি দুনিয়াতে মিসকিনদের সঙ্গে বাঁচতে চাই, আমি মিসকিনদের সঙ্গে মরতে চাই, মিসকিনদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মিসকিনকে ভালোবাসতেন, গরীবকে ভালোবাসতেন। সেই নবী মদিনাতুল মুনাওয়ারাতে গরীব। রাসূলুল্লাহর বাড়িতে দুবেলা চুলোতে হাঁড়ি ওঠে না, দুঃখের সংসার। এই রকম মুহূর্তে একজন ইহুদি আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সংসারে তো অভাব, দুঃখ আছে, কষ্ট আছে, তাই আমি ইহুদি খুশি হয়ে আমি স্বেচ্ছায় আপনাকে 200 দিরহাম ধার দেব। 200 দিরহাম ধার দেব, নেবেন আপনি? এই টাকাটা ধার দেব, মেটানোর ব্যাপারে আপনার কোনো চাপ নাই। আপনি যখন খুশি, আপনার যখন মনে হবে, যখন সচ্ছলতা ফিরবে, যখন দেওয়ার ক্ষমতা হবে, আপনি তখন আমার টাকাটা দিয়ে দেবেন, কোনো চাপ নেই যে অমুক দিনে দিতে হবে। শর্ত, যখন খুশি তখন টাকাটা ফেরত দেবে, এই শর্তে টাকা ধার দিল। রাসূলুল্লাহ খুশি মনে টাকাটা নিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কি আদর্শ ছিল বাবা। আল্লাহ নবী ইহুদির কাছে থেকে 200 দিরহাম ধার নিয়ে নিলেন। আল্লাহ নবী ধারটা নিয়ে কয়েকদিন যেতে না যেতে আল্লাহ নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মদিনার রাস্তা দিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়। এমন সময় ওই ইহুদি আল্লাহর নবীকে একা পেয়ে রাস্তার মাঝখানে বন্দী করলেন, আল্লাহ নবীকে পাকড়াও করলেন। ও মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে 200 দিরহাম ধার দিয়েছিলাম, ওহে মুহাম্মদ আমার টাকাটা আমাকে ফেরত দেন। আল্লাহ নবীকে রাস্তার মাঝাতে ধরে নবী আমার হুজুরকে কষ্ট দেন, টাকা আমাকে ফেরত দেন। আল্লাহ নবী বললেন, ও ইহুদি টাকা তো আমার কাছে নাই, বাড়িতে আমাকে যেতে দাও। ইহুদির একটাই কথা, মুহাম্মদ টাকা না দিয়ে কোনো ছাড় নাই, এখানে টাকাটা দিয়েই তবে ঘরে যাও। শর্ত কি ছিল? যখন খুশি তখন। এই শর্তে আমরা টাকা যদি লেনদেন করি আর কয়েকদিন পরে যদি আমাকে বন্দি করে, রাস্তায় বলে টাকা দাও, আচ্ছা বলেন গায়ে যদি শক্তি থাকে ছেড়ে দেবো তাকে? গায়ে শক্তি থাকলে 2-1 কিল ঘুষি চলবে, বললে কি আর করছিস কি, কথা ছিল কি আর হচ্ছে কি? আল্লাহ নবী সেটা করলেন না। আল্লাহ নবী ইহুদির উপরে চড়াও হলেন না, ইহুদির উপরে মেজাজ গরম করলেন না। আল্লাহ নবী ইহুদির উপরে চোখ গরম করলেন না, বরং নবী আমার ইহুদিকে ডেকে বললেন, ও ভাই ইহুদি টাকা আমার কাছে নাই, ঘরেতে আমাকে যেতে দাও। ইহুদির একটাই কথা, টাকা না দিয়ে কোনো ছাড় নাই। আল্লাহ নবী বললেন, বাবা ইহুদি টাকা তো আমার কাছে নাই, ঘরে যদি আমাকে নাই যেতে দাও আমি আপনার উপরে চড়াও হব না। আমি আপনাকে জানিয়ে দিলাম, আজিন আজিলি সুমাকা, যতক্ষণ পর্যন্ত চাইবেন আমি রাসূলুল্লাহ আপনার কাছে এই রাস্তার মাঝাতে বন্দী হয়ে থাকতে চাই। জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখ গরম করেন না, মেজাজ গরম করেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে জোহরের নামাজে পাওয়া গেল না, জোহরের রক্তে নবীকে পেলেন না, আসরের রক্তে নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবী সাহাবারা পরেশান হয়ে যায়, কোথায় নবী, কোথায় নবী? আল্লাহ নবীকে খোঁজাখুঁজি করতে লাগে সাহাবায়ে কেরামেরা, নবীর খবর পাওয়া যায় না। মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামেরা খবর পেলেন ওই ইহুদি আমার নবীকে একা পেয়ে রাস্তার মাঝাতে বন্দি করে রেখেছে। আমার নবীকে বন্দি করে রাখলেন। আমার ভাই জানেরা, খবরটা পাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা নবীর খোঁজে ছুটলেন, নবীর খবরে ছুটলেন। সাহাবায়ে কেরামেরা নবীর খবর পেয়ে ছুটতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর লাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীর খোঁজে বার হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আদেশ করেন, হুজুর একবার আপনি হুকুম করেন, আমি উমর আমার এই তলোয়ার ইহুদির ধরে মাথা খানা রাখবে না, ইহুদির মাথাটা ধর থেকে আলাদা করে দেবে। আল্লাহ নবী হযরত ওমরকে ডাকলেন, বাবা ওমর, ও বাবা ওমর, না না বাবা ওমর, এমন ভাবে ইহুদির উপরে চড়াও হবেন না, ইহুদির উপরে মেজাজ গরম করবেন না, ইহুদির উপরে চড়াও হবেন না। ও বাবা ওমর, বরং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সাহিবুল হাক্কি মাকালা, যে ব্যক্তি হকদার হয়, যিনি পাওনাদার হয়, তার দুটো কথা বলার অধিকার আছে। বাবা ওমর, সে তো আমাকে উপকার করেছে, আমাকে ধার দিয়েছে, সে তো আমার কাছে পাওনাদার। ও বাবা ওমর, বরং এটাই ভালো, যাও যাও ঘরেতে চলে যাও, বাড়িতে গিয়ে 200 দিরহাম এনে ইহুদির ঋণটাকে পরিশোধ করে দাও, ইহুদির ঋণটা মিটিয়ে দাও। ওমর, এটাই ভালো হবে, যাও 200 দিরহাম নিয়ে ইহুদিকে দিয়ে দাও। রাসূলের সামনে আর কি কথা বলে? ওমর হুজুর ফিরলেন টাকা আনতে, বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে ওমর ঘরের দিকে রওনা দিয়েছে,
আল্লাহ নবী আবারও ডাকলেন, বাবা উমার 200 দিরহাম নয়, আরো 20 দিরহাম বেশি করে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইয়া রাসূলুল্লাহ? বাবা উমর, ইহুদি আমাকে ধার দিয়েছে, ইহুদি আমাকে উপকার করেছে, তাই আমি রাসূলুল্লাহ ইহুদির প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ইহুদিকে আমি 20টা দিরহাম বেশি করে দিতে চাই। হযরত ওমরের মনে রাগ, তারপরেও রাসূলের সামনে কিছুই বলতে পারলেন না। হযরত ওমর বাড়িতে গেলেন, ঘরেতে গিয়ে 220 দিরহাম আল্লাহ নবীর নূরের কদমে হাজির হলেন। 220 দিরহাম নিয়ে আল্লাহ নবীকে দিলেন। নবী আমার ওই টাকাখানা নিয়ে 220 দিরহাম নিয়ে যখনই ইহুদির কাছে দিতে যায়, ইহুদির হাতে দিতে যায়, ইহুদি টাকাটা নিলেন না। ইহুদি টাকাটা না নিয়ে আল্লাহর নবী হুজুরের নূরের কদমটা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হুজুর আমি আপনার কাছে বড় অপরাধ করে ফেলেছি, হুজুর আমি আপনার কাছে বড় অন্যায় করেছি, হুজুর আপনি আমাকে মাফ করুন, হুজুর আমি আপনাকে খামাখায় কষ্ট দিতে চাই না, হুজুর বরং আমি তাওরাত শরীফ পড়েছি, তাওরাতের ভিতরে আখেরি জামানার নবীর আলামত আমি দেখেছি। তাওরাতের ভিতরে লেখা আছে যিনি আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী হবে, ওই নবীর আদর্শ হবে সিলমান কতাকা ওয়াফু আম্মান যালামাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে পরীক্ষা করছিলাম। তাওরাতের ভিতরে লেখা আছে যিনি আখেরি জামানার নবী, ওই নবীর আদর্শ হবে তিনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবেন না, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করবেন না, আত্মীয়তার বন্ধন কানা প্রতিষ্ঠিত করবেন। ওয়াফু আম্মান যালামাকা, আর ওই নবীর কথা হবে যদি কেউ অত্যাচার করে অত্যাচারের বদলা অত্যাচার দেবে না, অত্যাচার করলে অত্যাচারের বদলা অত্যাচার হবে না, বরং অত্যাচারের বদলাটা ক্ষমা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সত্যি সে আখেরি জামানার নবী, আপনি সত্যি সে আখেরি জামানার নবী। হুজুর আর দেরি নয়, আর দেরি নয়, হুজুর এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কলেমা খানা পড়িয়ে চিরতরের মতো মুসলমান বানিয়ে নিন। 1000 বছর আগে আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক 1টা 2টো 3টে 4টে 5টা 10টা মুজিজা নয়, বরং তারিখ সাক্ষী দিয়েছে 1500 বছর আগে আল্লাহ পাক আমার আপনার নবীকে কিছু কম বেশি 4500 মতো মুজিজা দিয়েছিলেন। 4500 মতো মুজিজা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিলেন সমস্ত মুজিজা গুলোকে পোটলা বেঁধে নিয়ে আল্লাহ পাক আমার নূর নবীর নূরের কদমে দিয়ে দিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ 4500 মুজিজা দিয়েছে। মুসা নবীর সেরা মুজিজা লাঠি, ঈসা নবীর সেরা মুজিজা মরা মানুষকে জীবিত করা, দাউদ নবীর সেরা মুজিজা লোহা ধরবে গলে পানি হয়ে যাবে, সুলাইমান নবীর শ্রেষ্ঠ মুজিজা সমস্ত মাখলুকের ভাষা বুঝতে পারা। বলেন 1500 বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে 4500 মুজিজা দিয়েছিলেন। এই মুজিজার মধ্যে আমাদের নবীর সবচেয়ে সেরা মুজিজার নাম কি? আমাদের নবীর সেরা মুজিজা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।